বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোন ধরনের নারীকে তার স্বামী মনে মনে বারবার তালাক দেন। স্ত্রীকে মনে মনে তালাক দেওয়া কি বৈধ? ইসলামী শরিয়া তালাকের ব্যাপারে কি বলে? চলুন শুরু করা যাক। লাইভ টিভি কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের। নম্বর প্রশ্নের উত্তর, স্বামীর অবাধ্য নারী। যে নারী স্বামীর কথা মতো চলে না এবং নিজে নিজেই যে কোনো কাজে সিদ্ধান্ত নেন, স্বামীকে কথায় কথায় অপমানিত করেন, স্বামীর কোনো কাজেই সন্তুষ্টি প্রকাশ করেন না, স্বামীর সাথে রাগান্বিত স্বরে কথা বলেন, স্বামীর প্রতি কোনরূপ শ্রদ্ধাবোধ প্রদর্শন করেন না, এই ধরনের নারীকে তার স্বামী মনে মনে হাজারবার তালাক দেন কিন্তু প্রকাশ করেন না। অনেক স্বামী আছেন যারা তার স্ত্রীকে বলেই ফেলেন যে তোমাকে আমি মন থেকেই বাদ দিয়েছি, শুধু কাগজ কলমে স্বাক্ষর বাকি। এই ধরনের নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকেন এবং এই নারী কোনো দিনই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তো আমরা বুঝতে পারলাম যে কোন ধরনের নারীকে তার স্বামী দিনে হাজারবার তালাক দেন। তাই এ ব্যাপারে সতর্ক হন, তা না হলে মনের কথা একদিন মুখেই প্রকাশ পাবে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তরে, নারীকে বা স্ত্রীকে মনে মনে তালাক দেওয়া কি বৈধ? ইসলাম কি বলেন এ ব্যাপারে? আপনি কি জানেন, যদি কোনো পুরুষ মনে মনে তার স্ত্রীকে তালাক দেন কিন্তু তা প্রকাশ না করেন, তবে সেই তালাক কার্যকর হয় না। ইসলামিক শরিয়া অনুযায়ী তালাক হতে হলে এর প্রকাশ করতে হয় এবং সাক্ষীর সামনে বলতে হয়। তবে মনে মনে এ ধরনের চিন্তা করা খুবই বিপজ্জনক। এটি সম্পর্ক নষ্ট করে দিতে পারে এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করুন। ইসলাম শান্তি ও সমাধানের পথ দেখায়। এবার আসুন তৃতীয় প্রশ্নের উত্তরে, ইসলামী শরিয়া তালাকের ব্যাপারে কি বলে? ইসলামিক শরিয়া অনুযায়ী তালাক একটি গুরুতর সিদ্ধান্ত, কিন্তু কোনো পুরুষ যদি রাগের মাথায় দিনে বারবার তালাক দেন তবে কি ঘটে? মনে রাখবেন, ইসলামে 3 বার তালাক দেওয়ার পর সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। তবে এটি হতে হবে পরিষ্কারভাবে এবং পূর্ণ চেতনার মধ্যে। কিন্তু যদি রাগ বা আবেগের বশে কেউ একাধিকবার তালাক দেন তাহলে তা গ্রহণযোগ্য নয়, কারণ ইসলাম এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষার সুযোগ দিতে চায়। তাই গুরুত্বপূর্ণ হলো তালাকের নিয়ম মেনে এবং আবেগের বদলে যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ইসলাম শান্তি ও সমাধানের পথ দেখায়। জেনে নিন ইসলামিক দৃষ্টিতে সম্পর্কের সঠিক রীতি। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ধন্যবাদ।